টাকা? টাকা কি গাছে বলে নাকি? হ্যাঁ, কোথাও কোনো কথা নেই, বার্তা নেই, চিঠি লিখে টাকা চাইলেই হলো? আরে শহরে থাকি বলে কি টাকার পাহাড়ের উপর বসে থাকি নাকি? হ্যাঁ, কি মনে করেন উনি? তা আমাদের কাছে চাইবে না তো কার কাছে চাইবে? কি আশ্চর্য! বাড়িটা তো আমাদেরও নাকি? এটা তো এই পরিবারেরই সম্পত্তি। ভাগ্যিস বললে, ভুলেই গেছিলাম। এত বড় একটা বাড়ি সারা জীবনে দেখেছি মোটে একবার, তাও সেই ছোটবেলায়। এত বছর ধরে সেই সম্পত্তি ভোগ করলেন উনি, আর এখন তার মেরামতের খরচ দিতে হবে আমাকে? কেন? ওর মেয়ে দিলেই তো পারে। ব্যাপারটা কি ভালো দেখায়? আমাদের বাড়ি, আমাদের সামর্থ্য আছে, আর বাড়ি মেরামতির জন্য মেয়ের শ্বশুর বাড়িতে হাত পাততে হবে? আমাদের সামর্থ্য আছে কে বললো? সে কি কথা? আমার একটা ব্যবসা আছে, তোর চাকরি আছে, তোর ভাই হোটেল ম্যানেজমেন্ট পড়ে ইন্টার্নশিপ করছে, আর ওদিকে আশুতোষ তো গ্রামের স্কুলে শিক্ষকতা করত। পেনশনের কটা টাকাই এখন যা রোজগার, তাই দিয়ে তোর কাকিমার চিকিৎসা, নিজেদের সংসার খরচ। তো কত টাকা চাইছে এখন? এই ধর 20-25 হাজার টাকা। 25,000? বলো কি, এই রিসেশনের বাজারে 25,000 কম হলো? আসলে দেখ, আমার দোকানের কিছু জিনিসপত্র আনতে দিয়েছি, তাই হাত একেবারে খালি। না হলে আমি তোর কাছে চাইতাম না। সেটা কোনো কথা নয় বাবা। কথা হচ্ছে তুমি এদিকে বলছো পৈতৃক সম্পত্তি, অথচ তার কোনো ভাগ নাওনি। কাকা কোনোদিনও ভাগ দিতে এসেছে বলেও তো শুনিনি। গোটা জীবন নিজেই রাজত্ব করলেন ওখানে, এমনকি আমার বিয়েতেও তো একবার দেখা করতে আসেননি। তুমি কি বোঝাতে চাইছো বলো তো? উনি কি আদৌ কোনো সম্পর্ক রেখেছেন এতদিন? অত জানি না, শুধু জানি বিপদে পড়লে লোকে নিজের লোকের কাছেই বলে, বাইরে গিয়ে ঢাক পেটায় না। ও পেটাতে হয়, তুমি পেটাও ঢাক। আমি কি দোষ করলাম যে আমাকে ওনার গুণাগার দিতে হবে এর জন্য? তোকে যদি কোনো কথা বললেই এই রকম উত্তর দিস, তাহলে তো কোনো আলোচনাই আর করা যাবে না। শোনো, আমি বলে দিলাম বাবা, আমি তো টাকা দেবই না। আর কেউ যদি ওই বাড়িতে টাকা দিতে যায়, তাহলে আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাবো, আমি বলে রাখলাম। হ্যাঁ। আরে কি হলো কি সকাল সকাল? এই শোনো মালিনী, এবার থেকে না বাড়িতে একটা আলাদা ফান্ড তৈরি করতে হবে, বুঝেছো? পরোপকার ফান্ড। লোকজনকে ডেকে ডেকে উপকার করতে হবে। ওই আগেকার দিনে হতো না, জমিদাররা কল্পতরু উৎসব করতেন, সেই রকম। যত সব। আরে চাটা তো খেয়ে যাও। ওটা ওই বাবাকেই খাওয়াও। ছুটির দিনে কোথায় একটু রিল্যাক্স করবা, তা না যত উটকো ঝামেলা। শোন শোন শোন, তুই কিন্তু দিন দিন ভারী রগচটা হয়ে যাচ্ছিস মৈনাক। এখন থেকে সাবধান হওয়া বলে দিচ্ছি, যা মুখে আসে তাই বলে দেবে। আচ্ছা কি হয়েছে বলুন তো বাবা, ওর কথা নিয়ে ভাববেন না বেশি। এই দেখো বৌমা, আমার ভাই আশু চিঠি লিখেছে দেশের থেকে। আমাদের দেশের বাড়িটার অবস্থা খুব খারাপ, ভেঙে চুড়ে যাচ্ছে। ওরা তো দুটি প্রাণী থাকে ওই বাড়িতে, তার মধ্যে ওর বউ আবার বাতে শয্যাশায়ী। একমাত্র মেয়েটার বিয়ে দিয়েছে, এখন ওর পেনশনের কটা টাকাই যা ভরসা। তাই মৈনাককে বলছিলাম 20-25 হাজার টাকা আপাতত না হয় ধারই দিত, আমার হাতে টাকা এলে আমি শোধ করে দিতাম। দেখলে তো কতগুলো কথা শুনিয়ে গেল। আরে বাড়িটা তো আমাদের, বহু বছর যাইনি ঠিকই, কিন্তু ছোটবেলাটা তো পুরো ওখানেই কেটেছে। কিছু মনে করবেন না বাবা, আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক আছে তো? কারণ যতদূর মনে পড়ছে আমাদের বিয়েতে ওদের দেখিনি। না না, কোনো সমস্যা হয়নি বৌমা। শহরে এসে এই ব্যবসাটা দাঁড় করাতে করাতে, সংসার সামলে ছেলে মেয়েদের মানুষ করতে করতে ওই যোগাযোগটা ক্ষীণ হয়ে এসেছে। বিয়েতে আসেনি ঠিকই, কিন্তু ওর মেয়ের বিয়েতে আমরা গেছিলাম, তখন বুঝেছিলাম দূরে চলে গেলে ও সম্পর্কটা নষ্ট হয়নি এখনো। একবার পুজোর সময় গিয়ে সপরিবারে কিছুদিন কাটিয়েও এসেছিলাম। আশু হলো আমার নিজের মানুষ, নিজের ভাই। বিপদে পড়লে নিজের মানুষের কথাই তো মনে পড়ে বৌমা। দাদা, বাড়িটার হাল এখন সত্যিই খারাপ হয়ে পড়েছে। গোটা বাড়ি মেরামত করার সাধ্য আমার নেই। জানোই তো, পেনশনের ওই কটা টাকাই আমার সম্বল। নেহাত বেকায়দায় না পড়লে তোমায় বিরক্ত করতাম না। 2-3টে ঘর মেরামত না করলে বাড়িটা আর বাসযোগ্য থাকবে না। একবার যদি ভূমিকম্প হয়, তখন আমরা বুড়ো বুড়ি চাপা পড়েই মরব। সেই ভবিতব্য মেনে নিতেও রাজি আছি, কিন্তু সারা জীবন ধরে তিল তিল করে যেসব অমূল্য সম্পদ জমালাম, তা নিশ্চিহ্ন হলে মরেও শান্তি পাবো না গো। খুব অসহায় লাগছে বৌমা। মনে হচ্ছে
এখনই ছুটে চলে যাই। আচ্ছা বাবা, এই যে অমূল্য সম্পদের কথা কাকা লিখেছেন, তার বিষয়ে কিছু জানেন নাকি? কই না তো, কোনোদিনও শুনিও নি, কেউ বলেও নি। ও যদি নিজে থেকে কিছু খুঁজে পেয়ে থাকে তাহলে তো আমার জানার কথা নয়, কিন্তু সেরকম সম্পদ থাকলে আমার কাছে সাহায্য চাইবে কেন বলো? ওর নিজেরই চলে কষ্টে সৃষ্টে। মন খারাপ করবেন না বাবা, আমি দেখছি কি করা যায়, দেখছি আমি। শুনছো, তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? না না, একেবারে অ্যালার্ট। কেন, কি চাই? আচ্ছা, তোমাদের দেশের বাড়ির কথা শুনিনি খুব একটা। খুব বড় বাড়ি নাকি? বিশাল বড়, পুরো প্যালেস। তুমি হারিয়ে গেলে না, খুঁজে পেতে বেলা কাবার হয়ে যাবে। যা, অত বড় বাড়ি আজকাল আর হয় নাকি? আরে হয় হয়, আজকালকার ব্যাপার নাকি। কি ভাবছো বলো তো? না, ভাবছি এত বড় বাড়িতে ধন সম্পদ কোথায় লুকোনো থাকতে পারে? সে তো ধন সম্পদ অনেক। হ্যাঁ, কি কি বললে? কোন ধন সম্পদ? কোথায় লুকোনো? এই মালিনী, কি বলছো বলো তো? আরে আরে কিছু না, কাল বলবো। ইস, তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। আচ্ছা, আমি আলো নিভিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। আরে না না না, ছাড়ো ছাড়ো ছাড়ো, ঘুম ছাড়ো ঘুম ছাড়ো। হঠাৎ ধন সম্পদের কেসটা কি বলো, খোলসা করে বলো। তুমি তোমার কাকার চিঠিটা পড়োনি? ওখানেই তো লেখা আছে, সারা জীবন ধরে অমূল্য ধন সম্পদ জোগাড় করেছি, সেগুলো যদি চুরি হয়ে যায় বা ঘরদোর ভাঙলে চাপা পড়ে যায়। কোথায় 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 ধন সম্পদ কোথায় লুকিয়ে রেখে আমাদের কাছে হাত পাচ্ছে? সব চালাকি না এবার বের করব। আচ্ছা, তোমাদের অবস্থা কি খুব ভালো ছিল? ভালো মানে, ওই ঠাকুরদা ওই অঞ্চলের নামকরা ডাক্তার ছিলেন। আমার প্রপিতামহ ছিলেন ইংরেজ আমলের কাইজারে হিন্দ। তাহলে তো ওই বাড়িতে ধন সম্পদ থাকাটা অস্বাভাবিক নয়। না, তা তো নয়। খবর রটে গেলে চুরি ডাকাতি হয়ে যেতেই পারে। হ্যাঁ, তা তো পারেই। ভূমিকম্পে ঘরদোর ভেঙে গেলে সেসব আবার মাটি চাপাও পড়ে যেতে পারে। হ্যাঁ, তাও পারে। ওই জন্যই কাকা বাড়ি মেরামতের কথা বলছেন। হতে পারে, জানো তো, হতেই পারে। চলো যাই। কোথায় যাবে? কেন, দেশের বাড়ি। উমা, এই যে বললে কেউ ওখানে গেলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। আরে কেউ যাবে না, কেউ যাবে না, শুধু তুমি আর আমি যাব। কিন্তু গেলে তো ওই 25,000 টাকাও নিয়ে যেতে হবে। হ্যাঁ, নিয়ে যাব, নিয়ে যাব। হ্যাঁ, কাকাকে বলবো গিভ অ্যান্ড টেক। 25,000 নাও, ধন সম্পদ দাও, সোজা কথা। ঠিক আছে, দেখি বাবাকে বলে রাজি করাতে পারি কিনা। নাও, ঘুমিয়ে পড়ো, সকাল সকাল যদি বেরোতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও ঘুমিয়ে পড়ো। আলোটা নিভিয়ে দাও, ঝটপট করে নিভিয়ে দাও। কি বলছো কি বৌমা? মৈনাক রাজি হয়েছে? পুরো টাকাটাই দেবে? আবার ওখানে যেতেও রাজি হয়েছে? এই যে কাল বললো কেউ যাবে না, এখন তো বলছে নিজে হাতে গিয়ে টাকা দিয়ে আসবে কাকার হাতে। কি অদ্ভুত ব্যাপার বলো দেখি। তা একদিনের মধ্যেই এটা কিভাবে সম্ভব হলো বৌমা? তুমি কি ম্যাজিক জানো নাকি? ওরকম একটু আধটু বাড়ির বৌমারা জানে বাবা, না হলে সংসারে কবে হরতাল লেগে যেত। তুমি পারো বৌমা। বাবা, এ তো অবিশ্বাস্য। এটাকে কি 7 মহলা বাড়ি বলে? না না বৌমা, অত বড় নয়, তবে আমার পক্ষে এখন একটা বড্ড বড় হয়ে গেছে। কি মালিনী, হ্যাঁ বলেছিলাম না, এ তল্লাটে এত বড় বাড়ি আর নেই। বলার মতো আর কিছু নেই হে। বিশাল বাড়ি খা খা করছে। আজ একদিকের দেওয়াল ধসে পড়ে তো কাল দোতলার জানলা ভেঙে পড়ে। কোন দিকটা সামলাবো বুঝতে পারি না। বাবা জানতেন এই অবস্থার কথা? আমি বলিনি বৌমা, ও তো এত কষ্ট করে ব্যবসাটা দাঁড় করিয়েছে, ছেলে মেয়েদের মানুষ করেছে, আর ব্যবসার জন্য টাকার যোগান আসবে কোথা থেকে? ওর তো আর মাস মাইনে নেই, তাই আর ওকে বলতে চাইনি।
নিজের ক্ষমতাতেই যতটা পেরেছি চালিয়ে গেছি। তোমাদের কাকিমার অবস্থাও তো ভালো নয়। যা কিছু সঞ্চয় ছিল মেয়ের বিয়েতে খরচ হয়ে গেল, এখন আর টানতে পারছি না। তা কাকা, তাহলে আজ হঠাৎ মনে পড়লো কেন? পেনশনের ওই কটা টাকায় জীবন ধারণ করব, না এই মহল সামলাবো বলো দেখি? আয় 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 আয়, ভেতরে আয়, ভেতরে আয়। সব বানানো, জানো তো, সব বানানো। এত বড় বাড়ি থাকতে টাকার অভাব? আমাকে বোকা পেয়েছে। সাবিত্রী যতদিন চলে ফিরে বেড়াতে পারতো ততদিন তাও ঠিক ছিল। এখন তো গোটা বাড়িটায় ভূতের মতো ঘুরে বেড়াই। আর ঘুরতে হবে না, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, তোদেরই তো করতে হবে। ঠিকই বলেছো কাকা, ও যা করার আমিই করব। তুমি ওই দলিল পত্রগুলো বের করো তো। কিসের দলিল? কিসের আবার? এই বাড়ির দলিল। এত বড় বাড়ি, এত জমি জমা, এর কোনো দলিল নেই? কাকে বোকা ঠাউরেছো কাকা? এ কি কথা? আমি তোদের বোকা বানাচ্ছি? কি বলছিস মৈনাক? তোরা হলি আমার নিজের লোক। এই বোকা ছাড়া কি বলো তো? শোনো কাকা, আমি মনোত সেন নই যে এত বড় সম্পত্তি মায়ের ভোগে যেতে দেবো। সন্ধ্যের ট্রেনেই ফিরবো আমরা, তাই গল্প না বাড়িয়ে কাগজপত্র খুঁজে বের করো। তার মানে এতদিন পরে তোরা আমার কাছে দলিল দেখতে এসেছিস, সম্পত্তির হিসেব বুঝে নিতে এসেছিস? তা নয় তো কি। আর চিঠিতে কি যেন লিখেছিলে? ওই ধন সম্পত্তি খুঁজে পেয়েছো মাটি খুঁড়ে, সেগুলো তো সেন বাড়ির জিনিস, তার একটা হিসেব নিতে হবে তো নাকি? ওগুলোর জন্যই তো ঘরদর সারানো দরকার। আমি লিখেছি মাটির নিচের ধন সম্পত্তির কথা? কে বলল তোমাদের এসব আজগুবি গল্প? কোন চিঠিতে লেখা আছে? এই দেখো কাকা, ভালো মানুষ সে যে অন্তত আমার সাথে সুবিধা করতে পারবে না, বুঝছো? ওই হিসেব পত্র না নিয়ে আমি আর যাচ্ছি না কিন্তু। আর কোনো টাকা পয়সাও পাচ্ছ না আমাদের থেকে। লাগবে না তোদের টাকা। কি ভেবেছিস কি? আমার বাড়িতে বসে আমাকেই অপমান করে যাবি? সারাটা জীবন হয়তো কম টাকা রোজগার করেছি, কিন্তু খোঁজ নিয়ে দেখ মান সম্মান কতটা পেয়েছি। তোদের দানের টাকা নিয়ে আমার সম্পদ বাঁচাতে চাই না মৈনাক। দরকার হলে যা কিছু আছে সব সাধারণের মধ্যে বিলিয়ে দেব। কি বলে কাকা? বিলিয়ে দেবে? বিলিয়ে দেবে মানে সরকারি রিলিফের জিনিস নাকি? এসব সেন বাড়ির সম্পত্তি, আমাদের অনুমতি ছাড়া অত সহজে কিচ্ছু বিলিয়ে দিতে পারবে না তুমি। মগের মুলুক নাকি? দেশে আইন কানুন নেই? আমিও দেখে নেব। এই শোনো কাকা, এরপর যা বলার আমাদের উকিলই বলবে তোমাকে। এই মালিনী, চলে এসো তো। কি ভেবেছে কি লোকটা? কি করছো কি? এসব কি বলে গেল? হে ভগবান, কি করছো বলো তো? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ কেন? বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়লে কি হবে? পুলিশ কেস হয়ে যায় যদি? শোনো মালিনী, ওরকম অনেক বয়স্ক দেখেছি আমি, অনেক গল্প তো শুনলাম। একবার ওই লুকোনো ধন সম্পত্তির কথা বললো কিছু? আচ্ছা, মূর্খের মতন চেঁচামেচি করলেই কি বলে দেবে? মাঝখান থেকে যেটুকু সম্পর্ক আছে তাও যাবে। তুমি এক কাজ করো, সন্ধ্যের আগে তো ট্রেনও নেই, এতটা সময় হাতে আছে, কাউকে কিছু না বলে একবার নিজেই ঘুরে আন্দাজ করে এসো না কতটা জমি হতে পারে, বাড়িটা কত কাঠার উপর বানানো। যদি এর জন্য রিয়েল এস্টেট এজেন্ট খুঁজতে হয় তাকেও তো বলতে হবে নাকি? বাড়ি ভাগ করতে গেলেও তো একটা ধারণা চাই। হ্যাঁ, এটা ভালো বলেছো তো। চলো একবার ঘুরে দেখে আসি। না, তুমি বরং যাও, আমি কাকার সাথে একটু কথা বলে দেখি। রাগারাগি করে কোনো লাভ নেই। ঠিক আছে, কিছুক্ষণ টাইম দাও, আমি একটা আইডিয়া করে আসি জমি আর বাড়িটার মাপজোক সম্বন্ধে। তুমি থাকো, চিন্তা করো না, সব সেট হয়ে যাবে। হ্যাঁ, তা তো যাবেই, যাও। কাকা বাবু, এটা কি ব্যাপার? ওকে ক্ষমা করে দিন কাকা বাবু, ও কিন্তু এমনিতে ভালো, শুধু মাঝে মধ্যে মেজাজ করে কি যে বলে নিজেই বুঝে উঠতে পারে না। সে তো বুঝলাম বৌমা, কিন্তু এই টাকা তো বেঁচে থাকতে আমি নিতে পারবো না। এই টাকাটা কিন্তু বাবা পাঠিয়েছেন আপনার জন্য, যাতে আপনাদের নিজেদের বাড়িটা কিছুটা বাসযোগ্য করা যায়, আপনাদের ছোটবেলার স্মৃতিগুলো আরো কিছুদিন ধরে রাখা যায়। হে ভগবান,
আমি কি করব? হ্যালো বাবা, কাকাবাবু আপনার পাঠানো টাকা কিছুতেই নিতে চাইছেন না। আপনি একটু বলবেন? হ্যাঁ, বলো গে। আশু, কেমন আছিস ভাই? এই টাকায় কিছু হবে না আমি জানি রে, কিন্তু যেটুকু বাঁচানো যায় সেটুকু চেষ্টা করতে দে। আর একটু সময় দে, আমি কথা দিচ্ছি ব্যবসাতেও আরো কিছু লাভ করলে আমি আবার টাকা পাঠাবো। কি বলছো কি তুমি? আমার মোটে 2-3টে ঘর হলেই চলবে, বাকি দিয়ে আমরা কি করব? না রে আশু, আবার আমরা একসাথে গ্রামের হাটে যাব, বাজার করব, এক হেসেলে রান্না হবে, তারপর শীতের দুপুরে বারান্দায় বসে আড্ডা দেব দুই ভাই মিলে, ঠিক যেভাবে বাবা আর কাকারা দিতেন। শেষ সময়ে এইটুকু স্বাদ আছে আশু, এই চেষ্টাটা করি আয়। কাঁদবেন না কাকাবাবু, কাঁদবেন না। আমার সাথে এসো বৌমা। কোথায়? একবার এসোই না, ভরসা করে এই বুড়োটার সঙ্গে। এসব কি কাকাবাবু? এত বই, এসব এসব কার? কিছু আছে বাবা, ঠাকুরদার আমলের, আর বাকিটা মূলত আমার সংগ্রহ। সারা জীবন ধরে একটু একটু করে জোগাড় করা। এই আপনার ধন সম্পদ? ঠিক ধরেছ, লুকোনো নেই। যা কিছু আছে সব তোমার সামনে, তবে বেশি দিন আর রাখা যাবে না। এসবে তো পোকা ধরে যাচ্ছে, ড্যাম ধরে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই ফুটো ছাদের থেকে জল পড়ে, জানলাগুলো খসে খসে পড়ছে। আজকের জিনিস তো নয়, এত বছর ধরে এই বইগুলোকে প্রায় বুক দিয়ে আগলে রেখেছি, আর পারছি না। হ্যাঁ, একটা মিথ্যা ভাষণ হয়ে গেছে। চিঠিতে এগুলোকেই ধন সম্পদ বলে উল্লেখ করেছিলাম। আমার মনে হয়েছিল বইগুলোর জন্য টাকা চাইছি বললে তোমার শ্বশুর মশাই রাজি হবেন না, তাই একটু ঘুরপথে বলতে হলো। তার জন্য আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে, তুমি ওদের বুঝিয়ে বলো। অত ভাববেন না কাকাবাবু, আপনি শুধু বলুন। আপাতত এই 20,000 টাকায় আপনার মেরামতির কাজ হয়ে যাবে তো? তা যাবে, এই তো কটা ঘর, দিব্যি হয়ে যাবে। বেশ, তবে আমার একটা অনুরোধ আছে। এই টাকার কথা বা বাবার সাথে ফোনে কথা বলেছেন, এটা দয়া করে মইনাককে বলবেন না, প্লিজ। বেশ, তাহলে আমারও একটা অনুরোধ তোমায় রাখতে হবে। বলুন না। সন্ধ্যের ট্রেনের অনেক দেরি আছে, দুপুরের খাওয়াটা এখানেই সেরে নাও দুজনে, কেমন? বেশ। এই মালিনী, 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 ও তুমি এখানে? এই শোনো, সব দেখে এসেছি আমি। আরে এ তো পুরো গোল্ড মাইন গো! একটা সোনার খনির উপর এতদিন কাকা যক্ষের মতো বসেছিল, এখন তো জমির দাম সব কমে গেছে। আর কিছুদিন আগে যদি জানতে পারতাম না, আরো অনেক বেশি দাম পাওয়া যেত। ঠিক তাই, একজন যক্ষের মতো আগলে রেখেছিলাম যখন তোমরা নিজেদের কেরিয়ার তৈরি করছিলে শহরে, আর এখন হাতে তুলে দেওয়ার সময় এসেছে। এগুলো কি? এই বাড়ির ও জমির দলিল, যেটা দেখতে চেয়েছিলে। এটা দিয়ে এখন আমি কি করব? বুড়ো হয়েছি মৈনাক, যক্ষের মতো সম্পত্তি আগলে রাখতে পারি, কিন্তু লোক ডাকা, রেজিস্ট্রি করা, কোর্টে ছোটাছুটি করা, মানে সম্পত্তি বিক্রি করতে গেলে যা যা কোর্টে হয় সেগুলো করার মতো ক্ষমতা আর আমার নেই। আর মেয়েও বলেছে এই সম্পত্তিতে তার কোনো অংশ চাই না, তাই আমি এই কাজ করেছি। নিজের জন্য 2টো ঘর রেখে বাকি সব আমি তোমার বাবার নামে লিখে দিয়েছি। এরা তো তাহলে তুমি চিঠিতেই লিখতে পারতে। চিঠিতে যদি এই প্রস্তাব দিতাম, আমি নিশ্চিত তোমার বাবা তা নিতে রাজি হতেন না। আমি ওকে চিনি তোমাদের আগের থেকে।
এখন আমি বেঁচে থাকতে থাকতে এই বিলি ব্যবস্থা পাকা হয়ে গেলে আমার ওই সাধের সম্পদ নিয়ে বাকি কটা দিন কাটিয়ে দিতে পারি। আবার সেই সম্পদ? এই দেখেছো মালিনী, এই কি হেয়ালি করছো বলো তো কাকা? বাড়ি জমি দিয়ে আসল জিনিসগুলো সরিয়ে রেখেছো নাকি? কোথায় সেগুলো দেখি? কাকা বাবু, আপনি চিন্তা করবেন না। অনেকক্ষণ ধরে এসব কথা শুনছি মৈনাক। হয় তুমি বুঝছো না, নয়তো জেনে শুনেও অপমান করে যাচ্ছ। আমি বলছি কাকা বাবুর ধন সম্পদ কোথায় আছে। এসো এসো আমার সাথে, এসো। কোথায় কোথায় যাবো? কি এসব? কি পুরনো কাগজ, জঞ্জাল, ঝুল, এই পোকায় কাটা কয়েকটা বই। কয়েকটা নয়, পুরো 10,000 বই আছে এইখানে। কিছু তোমাদের পারিবারিক, আর বেশিরভাগটাই কাকা বাবুর নিজের সংগ্রহ। এই হচ্ছে কাকার ধন সম্পদ। ধুলো, জল, হাওয়ায় এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্যই ঘরটা সারানো দরকার, কোনো গুপ্তধন লুকোনোর জন্য নয় মৈনাক। এই যে বাবা, এই নাও তোমার 7 রাজার ধন 1 মানিক। দয়া করে সব দেখে বুঝে নাও, আমাকে আর দৌড়তে বলো না। এমনিতেই এই দলিল রেজিস্ট্রি করাতে কোর্ট কাচারি করতে কতদিন লাগবে আর কত খরচ হবে তা কে জানে। আগে বললে তাও একটা কথা ছিল। এখন দেখো, এই সম্পত্তি বুঝে নিতে লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাবে। যা করার অনেক করেছিস এতদিনে, আর কিছু করার দরকার নেই। কারণ ওই বাড়ি জমি এখনো তোর নামে করে দেওয়া হয়নি, এখনো সব আমার নামেই আছে। আর এটা নিয়ে কি করতে হবে বা কাকে দিতে হবে তার পরামর্শ আমি তোর কাছে চাইতে যাব না। ওমা, ওমা, কোথায় গেলে? এদিকে এসো মা, এদিকে এসো। এই নাও, এটা এখন থেকে তোমার। এই সম্পত্তি তুমি কি করবে তা একমাত্র তুমিই ঠিক করবে, আর কারোর কাছে তুমি উত্তর দিতে বাধ্য নও। কোনো অর্বাচীন নাক গলাতে এলে আমাকে বলবে, যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। কি জানেন বাবা, কাকা বাবুর ওই বইয়ের সংগ্রহটা দেখার পর থেকে আমার মাথায় একটা প্ল্যান ঘুরছে। কি প্ল্যান বৌমা? বাবা, কোনো একজনের নামে না থেকে এই পরিবারেরই লোকেদের নিয়ে একটা ট্রাস্ট তৈরি করুন। শুনলাম ওই অঞ্চলে কোনো ভালো হাই স্কুল নেই, কাকাবাবুদের সেই প্রাইমারি ছাড়া আর কোনো স্কুলই নেই। এই ট্রাস্ট থেকে ওই বাড়িতে একটা স্কুল করলে কেমন হয়? বাড়ি তো না হয় বুঝলাম, কিন্তু স্কুল চালাবার টাকা আসবে কোত্থেকে? হ্যাঁ, সেটাও কি কেয়ার অফ সেন ফ্যামিলি? সরকারি সাহায্যে সরকারি স্কুল হবে, কোনো ব্যবসা নয়। ও, আর কাকা কাকিমা তারা যাবেন কোথায়? ওরা নিজেদের ঘরেই থাকবেন। অত বড় বাড়ি, আমি শিওর স্কুলের জন্য ওদেরও কোনো অসুবিধে হবে না, আবার স্কুলেরও জায়গা কম পড়বে না। আর নাম কি হবে সেই স্কুলের? তুমিই তো সেদিন বললে তোমাদের ঠাকুরদা ছিলেন অঞ্চলের সেরা ডাক্তার, তার নামে হলে ক্ষতি কি? বাবার নামে হাই স্কুল, তাও আবার আমাদের নিজেদের বাড়িতে? এ যদি সত্যি করা যায় বৌমা, তাহলে তাহলে সকলের তো ভালো হবেই। আর আমাদের বাবা স্বর্গ থেকে তোমাকে আশীর্বাদ করবেন বৌমা, আশীর্বাদ করবেন। বাহ বাবা বাবা বাহ, দারুণ হলো ব্যাপারটা। বাড়িও ভাঙতে হলো না, আর কোনো ভাগ বাটোয়ারারও অশান্তি হলো না। হ্যাঁ, বেশ ভালোই হলো, কোনো ঝঞ্ঝাটি আর পোহাতে হলো না। না, এতে অন্তত আমার কোনো আপত্তি নেই। কি চমৎকার, সব দিক দেখে শুনে ব্যবস্থা করলে বৌমা। এ শুধু তোমার দ্বারাই সম্ভব। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।